কংগ্রাচুলেশন বাংলাদেশ, অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে সিলেটে নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারালো। প্লেয়ার অফ দ্য ম্যাচ তাসকিন আহমেদ 4 উইকেট নিয়েছে 4 ওভার বল করে মাত্র 28 রান দিয়ে। লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন আজকে 50 করেছে 54 রান 29 বলে। বাংলাদেশ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। দেখেন বাংলাদেশের কয়েকদিন ধরে খবর দেখছিলাম, সেখানে বাংলাদেশের কোচ বলে দিয়েছে প্রত্যেক ওভারে একটি করে 6 মারতে হবে। তার জন্য অবশ্যই বাংলাদেশকে ব্যাট করা উচিত ছিল। দেখেন নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারাবে, 3 ম্যাচই হারাবে, হোয়াইট ওয়াশ করবে। আমরা জানি বাংলাদেশ আজকে জিতবে, কিন্তু ব্যাট নিলে কি অসুবিধা হতো? বাংলাদেশের বোলিং ভালো, বাংলাদেশের ঘরের মাটিতে বড় বড় দল হেরে যায় কারণ বাংলাদেশের বোলিং ভালো। তো আজকে সেই রকম বোলিং হয়েছে। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করেছে মাত্র। টি20 ক্রিকেটে 20 ওভারে 137 টার্গেট বাংলাদেশ চেস করতে পারবেই। আহামরি খুব একটা বোলিং পিচ ছিল না, নেদারল্যান্ডসের ব্যাটিং খারাপ। তো এবার যদি বলি বাংলাদেশের সেই প্রতি ওভারে 6 কি হলো, বাংলাদেশ 13 ওভার 3 বলে 138 করেছে, প্রতি ওভারে 10 রান করে করেছে, ভালো খেলেছে, কিন্তু 6 মেরেছে কয়টি? 6টি। 13 ওভারে কমসে কম 13টি 6 হওয়ার কথা। বাংলাদেশের টার্গেট কম। বাংলাদেশ যদি আজকে 170 রান চেস করতো তাও চেস করে দিতে পারতো। নেদারল্যান্ডসের বোলিংও আহামরি খুব একটা ভালো হয়নি। বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইন আপ, 8 জন ব্যাটসম্যান ব্যাট করতে পারে। পারভেজ হোসেন ইমন আজকে করেছে 15 রান, তানজিদ হাসান তামিম করেছে 29, লিটন কুমার দাস 54, সাইফ হাসান 36, 19 বলে দুর্দান্ত ব্যাটিং, সঙ্গে 2 উইকেট। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তাসকিন আহমেদ। সাইফ হাসানও ভালো কিছু করেছে। হ্যাঁ, 50 হলে তাহলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়তো সাইফ হাসানই হতো। তারপরে বাকি ছিল ব্যাটসম্যান তহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। বাকি এতটুকু বলা যায়, মুস্তাফিজুর রহমান ভালো বল করেছে, 1 উইকেট নিয়েছে, 19 রান দিয়েছে 4 ওভারে। শরীফুল উইকেট পায়নি, মেহেদী হাসান উইকেট পায়নি, রিশাদ হোসেন উইকেট পায়নি। বাকি আগামী ম্যাচ বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের আছে 1 সেপ্টেম্বর সোমবার বিকেল 5:30 থেকে। তো বাংলাদেশের ধারাবাহিকতা নিয়ে অনেক প্রশ্ন থাকে। এশিয়া কাপে যাবে বাংলাদেশ, খুব টাফ গ্রুপে খেলা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে। তার জন্য ভালো একটা প্রস্তুতি নেদারল্যান্ডস। এখানে খুব একটা ভালো করা মানে যে এশিয়া কাপে ভালো করবে তা কিন্তু নয়। নেদারল্যান্ডস দলটা পুরোপুরি আলাদা, একটা সিরিজ আলাদা, কিন্তু এশিয়া কাপের প্রেশার থাকবে আলাদা। সেখানে যে কোনো 2টি ম্যাচ তো জিততেই হবে বাংলাদেশকে যদি সুপার 4-এ যেতে হয়। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশে আজকে খেলা যেরকম খেলেছে এই রকমই খেলতে হবে। ডমিনেট করে আজকে নেদারল্যান্ডসকে হারিয়েছে, প্রথমে বোলিং তারপরে ব্যাটিং। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।